নিজে পরিযায়ী শ্রমিক, নিজেকেই করতে হতো রান্না, 3 বেলা আলু সিদ্ধ ভাত খেয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকার করে নদিয়ার মুখ উজ্জ্বল করল সাগর। নদিয়ার শান্তিপুর থানা নৃসিংহপুর এলাকার ছাত্র সাগর মণ্ডল। মা বাবা দুজনেই পরিযায়ী শ্রমিক। বাবা ভিন রাজ্যে হোটেলের থালা বাসন মাজার কাজ করেন, মা ভিন রাজ্যে হাসপাতালে শ্রমিকের কাজ করেন। কোনো রকমের সংসার চলে তাদের। সাগর মণ্ডল পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা হাই স্কুলের ছাত্র। এবার এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর দেখা গেল সাগর মণ্ডল রাজ্যের নবম স্থান অধিকার করেছে। মূলত তিনি কলা বিভাগের ছাত্র ছিলেন। কলা বিভাগের ছাত্র হয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছেন তিনি। বাংলায় তার প্রাপ্ত নম্বর 96, ইংরাজিতে 99, ভূগোলে 96, ইতিহাসে 87, পলিটিক্যাল সায়েন্সে 96। যেহেতু মা বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতো, সেই কারণে বাড়িতে সাগর মণ্ডল একাই থাকতো। তার 2 দিদি রয়েছে, 2 দিদির বিবাহ হয়ে গেছে। তার প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা প্রাইভেট মাস্টার ছিল। বাড়িতে যেহেতু একা থাকতে হতো, বাড়ির সব কাজ তাকে নিজেকেই করতে হতো, এমনকি 3 বেলা রান্না সে নিজেই করতো। পড়াশোনার চাপ থাকার কারণে বেশিরভাগ সময় আলু সিদ্ধ ভাত রান্না করে খেতে হতো। সকালে শরীরচর্চার কারণে 15 থেকে 20 কিলোমিটার প্রতিদিন দৌড়তো সাগর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর নিজেও ভিন রাজ্যে বাবার কাছে গিয়ে হোটেলে কাজ করত। তার কারণ ছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি যে বিষয় নিয়ে পড়াশুনো করবে তার অনেক খরচ। সেই খরচ কিছুটা মুক্ত করার জন্য নিজেও পরিযায়ী শ্রমিকের কাজ করত। উচ্চ মাধ্যমিকে এত ভালো র্যাঙ্ক করবে সে বুঝতে পারেনি। হোটেলে বাবার সঙ্গে কাজ করেছে, তখন সংবাদ তাকে জানতে পারে সাগর মণ্ডল রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। আগামী দিনে আইএএস অফিসার হয়ে সমাজের কাজ করতে চায় এবং কৃষকদের পাশে দাঁড়াতে চায়। সাগর কত নম্বর পেয়েছো? 488। আচ্ছা, তুমি কত স্থান অধিকার করেছো? নবম স্থান পশ্চিমবঙ্গের মধ্যে। এই যে সাফল্য তোমার জীবনের যে লড়াইয়ের সংগ্রাম, বাবা মা দুজনের পরিযায়ী শ্রমিক, কিভাবে সম্ভব হলো? কীভাবে সম্ভব হলো? জেদ এবং নিজের প্রতি যে বিশ্বাস, এইটার উপর ভর করে এগিয়ে গেলে শুধু আমার জন্য নয়, সবাই সফল হতে পারবে। আচ্ছা, বাবা কি কাজ করেন? বাবা গুজরাটে একটা হোটেলে ঝাড়ু সাফাইয়ের কাজ করে। মা? মা একটা হসপিটালে এই কাজ করে। বাবার সাথে কথা হতো পড়াশোনার বিষয় নিয়ে কখনো? কথা হতো। আচ্ছা, স্কুলে যে মাস্টারমশাইদের যে সাপোর্ট এবং যে একটা বাড়িতে তুমি একাই থাকতে বলছিলে, সেখান থেকে দাঁড়িয়ে এত বড় একটা সাফল্য, সেই মানসিক শক্তিটা কোথা থেকে পেলে? এই তো স্টুডেন্ট, মানে মা বাবার অনুপস্থিতিতে টিচাররা, প্রাইভেট টিউটররা মা বাবার মতোই গাইড করেছেন, মা বাবার মতোই শাসন করেছেন, এবং তাদের যে আমার প্রতি ভালোবাসা এবং তাদের যে গাইডেন্স এবং নিজেরও চেষ্টা, নিজেরও জেদ ছিল বলে এই জায়গাতেই আসতে পেরেছি। মাধ্যমিক কিরম রেজাল্ট করেছি? মাধ্যমিকে 646 পেয়েছিল। মানে চলার পথ, তারপর তোমার একদম তোমার যে একদম লড়াইয়ের সংগ্রাম, তার মাঝখান থেকে যে বড় একটা স্বপ্ন দু চোখে দেখেছো, সেই স্বপ্নটা কত দূর এগিয়ে নিতে পারবে মনে করছো? হ্যাঁ, পারবো। কি ইচ্ছে আছে তোমার? আইএএস অফিসার হওয়া। আইএএস অফিসার হওয়া, সেই লক্ষ্যভেদ থাকবে এখন থেকে? নতুন সরকার এসছে, নতুন সরকারে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু কিন্তু তার চোখে ধরা পড়ছে। শিক্ষার আঙিনায় তুমি কি বার্তা দেবে নতুন সরকারের উদ্দেশ্যে? শিক্ষার আঙিনায় বার্তা দেওয়া বলতে, মানে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে যে সম্পর্ক কথা আগেও বলেছি, এই স্টুডেন্ট এবং ছাত্ররা যে স্কুলে আসছে না কেন, মানে এত স্কুল ছুট কেন? শিক্ষকরা স্কুলে আসছেন, তারা ছাত্ররা আসছে না বলে ক্লাস করাতে পারছেন না। এমনভাবে এটা একটা নিয়ম, এমন হতে 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 একদিন দেখা যাচ্ছে যে স্কুলটা একটা কলেজের মতো একটা, বা আরও কলেজের মতো একটা পরিণত, যে শিক্ষকরা আসছেন, স্টুডেন্টরা শুধু পরীক্ষার সময়, প্রজেক্ট দেওয়ার সময় যাচ্ছেন। তা এই যে আগে যে স্টুডেন্ট এবং একটা শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক যাতে আবার ফিরে আসে। এবং শিক্ষা ব্যবস্থার কথা তো আমরা এখন সকলেই জানি, এই আগের সরকার পর্যন্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা দুর্নীতি। যারা সমাজের ব্যাকবোন, যারা সমাজের মেরুদণ্ড, যেসব শিক্ষকরা, তাদের নিয়োগে যদি দুর্নীতি হয়, তাহলে কি সঠিক একটা ভালো স্টুডেন্ট তৈরি করতে হবে? যারা একদিন দেশ চালাবে, যারা একদিন দেশের নেতা হবে, যারা একদিন আইএএস অফিসার হবে, যারা একদিন আমলা হবে। আমরা চাই সকল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে, এবং স্টুডেন্ট শিক্ষকদের মধ্যে সঠিক সম্পর্ক তৈরি হোক। এই শিক্ষা ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত হোক, এবং শিক্ষা ব্যবস্থা, বাঙালির শিক্ষা পৃথিবীর, মানে সারা বিশ্বের মধ্যে বাঙালির মেধা স্থান পেয়েছে, এবং অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার বাঙালি থেকেই যায়। তো বাঙালির মেধা বিশ্বের দরকার। তবে এই বাঙালির শিক্ষা ব্যবস্থায় যদি এত দুর্নীতি থাকে, তাহলে এটা কীভাবে সম্ভব হবে? তা আমরা চাই এখানে এক স্বচ্ছতা আসুক। তোমার নাম? সাগর মণ্ডল। আমি ওর বড় জামাইবাবু। আচ্ছা, ওর যে র্যাঙ্ক করেছে আপনি কখন জানতে পারলেন? আমি
রাজমিস্ত্রির কাজ করি। আমি কাজে ছিলাম, সেদিন আমার ফোনটা সুইচ অফ ছিল। আমার ওয়াইফ আমার একজন কলিগের কাছে ফোন করে বলছে যে তোমার শালা আজকে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। আমি খুবই আনন্দিত হয়েছিলাম তখন যে আমার শালা যে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। ও পড়াশোনা তো দেখতেন, কতটা পড়াশোনা করতো? ও আনুমানিক 8 থেকে 10 ঘন্টা তো কমন ওটা পড়াশোনা করতে। ছোট থেকে প্রতিভা ছিল? ছোট থেকে প্রতিভা ছিল। এই মানে কেমন লাগছে এই যে এত বড় একটা র্যাঙ্ক করলো? খুবই ভালো লাগছে। আমি চাই যে এই পাড়ার যারা আছে ওর দেখে যেন এগোয় আরো অনেকে, যে আজকে ও এরকম একটা রেজাল্ট করেছে। মানে ওর তো রেজাল্ট করা সহজ ছিল না, মানে নিজেই রান্না টান্না করতো, নিজেই সবকিছু করতো। আগামী দিনে ওর যে পড়াশোনা, সেটা কি আপনারাও সাহায্য করতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি যেহেতু ওর বড় জামাইবাবু, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি যতটুকু পারি ওকে সাহায্য করব। কি নাম আপনার? সুকুমার পাল। আপনি তো সাগরের মা। হ্যাঁ আপনি নিজেও কাজ করতে যেতেন? হ্যাঁ, আমি এখন নিজেও কাজ করেছি। সাগর একাই থাকতো বাড়িতে? সাগর একলাই বাড়িতে থাকতো। কখন জানতে পারলেন সে এত ভালো রেজাল্ট করেছে? এত ভালো রেজাল্ট করেছে, আমিও কাজ করতে গিয়েছিলাম, তখন মানে ফোনে দেখছি যে কেউ ছেড়েছে। আমি তো সব মানে পড়াশোনা জানি না, নাম দিয়ে বলতে পারি না। এবার আমার ছেলের ছবি যখন গিয়েছে তখন আমি দেখতে পাচ্ছি যে এটা আমার ছেলের ছবি। তখন শুনছি, বলছে, আবার আমার ছেলে ফোন করে বলছে যে মা রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি জেলার মধ্যে, আমি পশ্চিমবঙ্গের মধ্যে আমি নবম স্থান করেছি, আর স্কুলের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। ছোটবেলা থেকে কি পড়াশোনার প্রতি আগ্রহ ছিল? হ্যাঁ, পড়াশোনার কথা আমাকে বলা লাগতো না, যে তুই পড়তে বস কি পড়তে যা, বলা লাগতো না। অন্য বিষয়ে বলতে হতো, বকতে হতো, মারতে হতো, কিন্তু পড়ার বিষয়ে আমি ওকে কোনোদিন মারিনি, বকিনি। এবার একটু বেশি ছেলে মানুষ বেশি কিছু করলে তখন হয়তো বকেছি, মেরেছি, যে তুই পড়তে পড়বি বসবি বললি, তাহলে এখন এখানে কি করছিস, যা পড়গা। কোনো কাজ করতে বললে যে একটু জল এনে দে, কি আমার এই কাজটা একটু করে দিত, করতো না। মানে সবসময় ওর পড়ার দিকেই ধ্যান ধারণা ছিল যে আমি পড়বো। এবার আমি বকতাম কেন, যে ওর বাবা কাজ করতে পারে না, সুগার প্রেশার রুগী, ভালো রোদে নরজ ঘাড়ে করে নিয়ে আসলেই নিচে এসে কাঁপতো শরীর, মানে এতটা সুগার প্রেশার বেড়ে গিয়েছিল, পারতো না। আর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তো মানে হেল্প করার মতো কেউ ছিল না। এবার একমাত্র ও আছে। মাঝে মধ্যে বলতাম, বকতাম যে এটা একটু করে দিত, বলতো না আমি করবো না, আমার পড়ার ডিস্টার্ব হবে, আমি করবো না, এরকম করতো। তাহলে ওরা 2 বোন 1 ভাই? হ্যাঁ, 2 বোন 1 ভাই। আচ্ছা, ওখানে কি কাজ করতেন? আমি হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি, ওর বাবা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করে। সাগরও গিয়ে হোটেলে কাজ? হ্যাঁ, সাগর ওর বাবার সঙ্গেই হোটেলে লেগেছিল। এবার অন্যান্য হোটেলে লাগাইনি, ওর বাবা বললো আমার সঙ্গেই লাগাবো। আচ্ছা, ও তো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মাস্টার, টাকা খরচ এত কিভাবে চালাতেন? টাকা খরচ আমি প্রত্যেকটা মাস্টারের কাছে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলতাম, যে স্যার আমরা তো খুব কষ্ট করে বাইরে আছি, তা এত টাকা তো আমরা জোগাড় করতে পারি না, তারপরে যদি মাইনেটা একটু কম নেন তাহলে আমি পড়াতে পারবো। স্যারেরাও জানে যে ও তো খুব পড়াশোনায় ভালো, তাহলে এই ছাত্রটাকে ছেড়ে দিলে আর হবে না। ওর জন্য কোনো কোনো মাস্টার 100 টাকা 200 টাকা, কেউ মানে 50 টাকা পর্যন্ত, যে যেমন মাস্টার সে তেমন কম নিয়েছে, দিয়ে মাইনেটা কমিয়ে কমিয়ে তাই পড়াশোনাটা আমরা এইভাবে চালিয়ে গিয়েছি। তার এই যে ফলাফল, তারপরে কি মাস্টাররা যোগাযোগ করেছিল? না, এই ফলাফলে যোগাযোগ আর করা হয়নি, কারণ মানে ফোনের উপর ফোন আসছে, ছেলের কাছেও ফোন যাচ্ছে, ছেলের কাছে স্যারের কাছে ফোন হয়েছে, কথা হয়েছে। এবার আমি তো বেশি পড়াশোনা জানি না, যে স্যারের কাছে কোন নাম্বারটা আছে দিয়ে আমি এবার আমাকে ধরিয়ে দিলে আমি বলতে পারবো। মানে সাগরের সঙ্গে যোগাযোগ করেছো? হ্যাঁ, সাগরের সঙ্গে আমি সবসময় রাতে যতক্ষণ না ঘুমিয়েছি ততক্ষণই ফোন, আবার সকালবেলায় উঠেও ফোন করেছি, পাইনি, দৌড়াতে গিয়েছে। এত ভালো একটা ফল করবে এটা আশা কখনো করেছিলেন? না, এতটা আশা করিনি, তবে খুবই আনন্দ লাগছে যে এতটা ভালো রেজাল্ট করেছে, এতটা করেছে, খুবই ভালো লাগছে। আগামী দিনেও যাতে ওর স্বপ্নটা পূরণ করতে পারে, তা আপনাদের কাছে একটাই প্রার্থনা, যদি আপনারা ওর পাশে থাকেন তাহলে ওর স্বপ্নটা পূরণ করতে পারবে। ও যদি কারণ সরকারি আমাদের সাহায্য পায় তাহলে হ্যাঁ সুবিধা হয়, আর্থিক সুবিধা হয়। এবার আমাদের তো অত বড়, ও যা স্বপ্ন নিয়েছে, আমাদের তো ক্ষমতা নেই অত টাকা খরচ করার মতন। এবার আমরা কাজ করে কত টাকা পাবো? ওই অফিসার বানাতে গেলে তো প্রচুর টাকার খরচ। ওই জন্য সুষমা মন্ডল। আচ্ছা, সাগরের আপনার বাড়ি কোথায়? সাগরের বাড়ি এখানে, ওই একটা বাড়ির পর। ও ছোটবেলা থেকে এইভাবে পড়াশোনা করতো, কি দেখতেন? খুব কষ্ট করে পড়াশোনা করেছে, কষ্ট করে মানুষও হয়েছে। ওর মতন কষ্ট বুনেরা করেনি, ও যা কষ্ট করেছে, ও মানুষের খুব কষ্ট পেয়েছে। কিরকম কষ্ট করেছে?
মা ছিল না, মাকে যখন নিয়ে আসলো তখন তো ওকে যত্ন করতে না গেলো, তাহলে কেমন কষ্ট করেছে বুঝতে পারছেন তো। আমরা দেখাশোনা করেছি, বেশি আমি দেখাশোনা করেছি, এমনকি ওনার গুমু তো আমি ফেলেছি। আমি পাড়ারই মানুষ, আমার বাড়িতে এরকম পুটলা করে নিয়ে গিয়ে নিয়ে ফেলে দিয়েছে। আমি পুজো দিতে যাবো, আমি পুজো দিতে পারিনি। এমনকি মানুষের বাড়ি এক প্যাকেট বিস্কুট আনতে গিয়ে রয়েছে, তুমি বিস্কুট নিতে আসবা কেন? বলছে তাই কি হয়েছে, আমি পয়সা দেবো না, দেয়া যাবে না দোকানদারে। সেই পয়সা দিয়ে বিস্কুট নিয়ে এসে ভিজি খেয়ে এই ছেলে আমি অনেকটা ইয়ে করেছি। আশপাশে কি করেছে জানি না, আমার বাড়ির দুটো বাড়ির পর আমার কাছে গিয়ে থুই গিয়েছে। এই বোন বলতে পারবে না যে এই দিদিটা পিসি মিথ্যে কথা বলছে, খুব কষ্ট করেছে ছেলে। আর কতটা পড়াশোনা করতে হয়েছে দেখতেন, সবসময় পড়তো? আমি আসলেই দেখি ও বই নিয়ে, ও মা বাবা নেই, তাও আমি একদিন এসে বলছি, ও সাগর উঠুনটা ঝাঁটাওনি, তা আমায় ঝাঁটা দাও, আমি ঝেঁটিয়ে দিই। সব ঝেঁটিয়ে মেটিয়ে দিয়ে তখন আমি বলছি কি করবা? ও পিসি আমি মার কাছে চলে যাচ্ছি। তা বলছি কই আমায় তো বললে না, আমরা তো তোমাদের ভালো চোখে দেখি। তা বলছি বলতাম, দিয়ে এই 1 মাস চলে গিয়েছে, আর কথা হয়নি। এই যে পাড়ার ছেলে নিজে হাতে করে মানুষ করেছে, এত ভালো রেজাল্ট করেছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি আজকে সারাদিনই কান্না করছি। আর একবার এসেছিলাম এখানে, আজকে তার মাও আমাকে খুব ভালোবাসতো। ওনার যে আসল মা খুব ভালোবেসেছে, না খেয়ে খাইয়েছে, আবার এও দেয় না বলবো না, তা আমাকে যথেষ্ট পর হিসাবে মানে না, দেয়। আবার ছেলেরাও আমাকে করে। আমার খুবই ভালো লাগে। আমার যে ভাইরা ওখানে দুকিনি পরে আছে, ও খুবই দুকিনি। ও আমরা এইটুকু বেলা থেকে আমরা 3 ভাই বোন আমরা চলাফেরা করেছি। ওনার স্বামী, আমি, আমার আর একটা বোন, আমরা প্রচুর পরিশ্রম করেছি বাড়ির কাছে থেকে। কি নাম আপনার? আমার নাম গঙ্গা বিশ্বাস।